আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের বোন কেয়া চৌধুরী বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার রমজান মাস অনেক অনেক ভালো কাটুক এই কামনা করেই কিন্তু শুরু করছি আমার আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটা হচ্ছে ইফতার ব্লগ। ইফতারে কি কি থাকছে, কি কি দিয়ে আজকে ইফতার করলাম, এটা কিন্তু কোনো শো অফ না। অনেকেই কিন্তু ইফতারের ভিডিও দিলে রেগে যান। আসলে রেগে যাওয়ার কিছু নাই, এটা তো আমার প্রফেশন, আমার তো কিছু না কিছু নিয়ে কাজ করতেই হবে। আর আপনারা জানেন যে রমজান মাসে কিন্তু সময় এমনিতেই কম পাওয়া যায়। তো আমার হাতের কাজ থাকে, আবার বাবুর পরীক্ষা আছে সামনে, সব কিছু মিলিয়ে কিন্তু আদার্স ব্লগগুলোর দিকে অতটা মনোনিবেশ করা যায় না। তো যেটা করতেছি জাস্ট ওইটাই একটা ব্লগ বানিয়ে দিয়ে দিলাম, এমন টাইপের অবস্থা। তো এখানে কিন্তু টুকটাক ফল নিয়ে নিয়েছি। আপনারা তো জানেন খেজুর ছাড়া ইফতার হয় না। একটা পেয়ারা কেটে নিয়েছি ছোট, একটা আপেল, একটা মালটা, একটা শসা, একটা হচ্ছে কমলা আর একটু আঙ্গুর। এই ফলগুলো আমাদের তিনজনের জন্য অনেক অনেক খাবার, কারণ এই কটা ফলই আমরা খেয়ে শেষ করতে পারবো না। দেখা যাবে যে আবার এই ফলগুলো আবার রাত্রে খেতে হবে, রাত্রে ভাত খাওয়ার সময় খেতে হবে। আর আমার জিলাপি অনেক অনেক পছন্দ। প্রথম দিন যেই জিলাপিগুলো এনেছিল সেই জিলাপিগুলো আমার মন মতো হয় নাই, তো আপনাদের ভাই আমার জন্য খুব সুন্দর মুচমুচে একদম চমৎকার জিলাপি এনেছে। আর এই যে প্রথমে যে পাতা শেপের যে বাটিটা আপনারা দেখলেন, আর এই যে আপেল বাটিটা, এই আপেল বাটিটা আর ওই পাতা বাটিটা কিন্তু আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছিলাম এই রমজানে ইফতার সার্ভিংয়ের জন্য। আসলে আমার সুন্দর সুন্দর জিনিস দেখলে অনেক ভালো লাগে আর অনেক কিনতে ইচ্ছা করে। আমার মনে হয় সব সুন্দর সুন্দর জিনিসগুলো যদি আমার কাছে থাকতো কি ভালো লাগতো। আসলে সুন্দর সুন্দর জিনিস রাখলে সেগুলো গুছিয়ে রাখাটা অনেক বড় প্যারার কাজ। তো এই যে ইফতার, এগুলো কিন্তু আমি একটা বাসায় বানাই নেই, এগুলো কিন্তু বাইরে থেকে কিনা। দেখলে মনে হইতেছে মনে হইতেছে ইটের টুকরা, এত শক্ত। তো মানহার বাবা প্রতিদিন যখন ইফতার আনে বাইরে থেকে কিনে আনে, তখন আমি প্রত্যেকটা ইফতারের দোষ খুঁজে বের করি। তো মানহার বাবা বলে কি যে প্রত্যেক দিন এরকম দোষ খুঁজে বের করার চাইতে তুমি নিজে বানাইলে তো ভালো। তো মানহার বাবা কিন্তু আবার আমার বানাইতেও দিতে চায় না, বলে যে আমার তেল খরচ হবে, আবার হচ্ছে আমার ইলেকট্রিসিটিও খরচ হবে, আবার আমার বউও কষ্ট করবে, আমার বউ ঘামবে, কি দরকার? এর চেয়ে যতটা পরিশ্রম করে তুমি ইফতার বানাবে, এর চেয়ে বাইরে থেকে কিনে এনে মুড়ি দিয়ে মেখে খেয়ে বসে থাকবো, সেটাই ভালো। তো যাই হোক, তার চিন্তাধারা অনেক ভালো। সে চায় না যে আমি এর ভিতরে পরিশ্রম করি, কারণ রান্নাবান্না, বাচ্চাকে পড়ানো, তারপর হচ্ছে আদার্স এডিটিং, এগুলো নিয়ে অনেক কাজে ব্যস্ততা থাকা লাগে। আর যেহেতু রমজান মাস, সংযমের মাস, বাইরে না গেলেও ঘরে কিন্তু দেখা যায় যে অনেক অনেক কিছুরই ব্যাপার থাকে। আমি আর সেটা ভেঙে বলতেছি না, ঘরে অনেক কাজ থাকে আপনারা জানেন। তো সব কিছু মিলিয়ে সংসার নিবাস নিয়েই খুব ব্যস্ত আছি। তো আমার এই যে ডিশগুলো, আমি কিন্তু এইগুলো এই রমজান মাসের জন্যই কিন্তু কিনেছি। আর এগুলোতে খাবার সার্ভ করতে পেরে কিন্তু আমার খুব 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 ভালো লাগছে। নতুন নতুন প্লেট বাটিতে খাবার সার্ভ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। নতুন নতুন প্লেট বাটি কালেকশানে রাখতেও আমার বেশ ভালো লাগে। তো আমি চেষ্টা করি যখনই মার্কেটে যাই আমার ব্যাগে টাকা থাকলে নতুন নতুন সুন্দর সুন্দর সার্ভিং ডিশ কেনার। তো আমি নিউ সুপার মার্কেটে তো কাজে প্রায় আমার যাওয়া হয়, কিন্তু আমি আপেল বাটিটা প্রথম দেখেছিলাম আড়ংয়ে, কিন্তু সেখানে আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি আর ব্যাট তো আছে। কিন্তু বাবুল ভাইয়ের শপে কিন্তু সব জিনিসের দাম তুলনামূলক কম, তাই বাবুল ভাইয়ের শপ থেকেই কচু পাতার ডিশটা আর আপেল ডিশটা দুইটাই নিয়ে নিয়েছি রমজান মাসের আগে। কারণ রমজান মাসে বের হওয়াটা অনেক ঝামেলা, আর দেখা যায় যে অনেক ভিড় থাকে মার্কেটে, তাই ভিড় এড়াতে আমি কিন্তু আগে ভাগে কিনেছি। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করেও ঘরে বসে কেনাকাটা করতে পারবেন।